শান্তিনিকেতনের পৌষ মেলায় আরেকটি ছবি দেখাচ্ছি। ভাষা বাঁচাতে রীতিমতো স্টল করে বসেছেন। ওরাও ভাষা, এই ভাষা কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে জানাতে দেখতে পাচ্ছি যে রীতিমতো স্টল করে বসেছে। আমরা সরাসরি কথা বলবো। এই স্টল করার কারণ কি? নমস্কার। এই স্টল করার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওরাওদের মাতৃভাষা হচ্ছে কুড়ুক, কুড়ুক ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই স্টলটা করা। আর এই স্টলের পেছনে আমাদের যে এই কুড়ুক কাথার যে সম্পাদক, ওনার মানে প্রচেষ্টায় এই হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন মেলায় স্টল বসে প্রতি বছরের নয়। এই ভাষাটা কোন দিকটা বেশি ব্যবহার হয়? মূলত ভাষাটা বীরভূমেও ব্যবহার হয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। যেরকম দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা, তারপরে আপনার হলো আলিপুর, দার্জিলিং, এখন তো জলপাইগুড়ি আছে, আলিপুর হলো। মনে হচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ভাষাটা। হ্যাঁ, একটু হচ্ছে। দেখুন, যত আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তত আমাদের মাতৃভাষার দিকটা চর্চাটা কমে যাচ্ছে। বীরভূমে এই ভাষাটা কোথাও? বীরভূমে রূপপুরে বলে, দোনাইপুরে, এইদিকে কামারডাঙ্গা, আরো কিছু গ্রাম আছে, সবগুলোর নামগুলো মনে পড়ছে না আমার। কম। হ্যাঁ, ওরা বাড়িতে বলে, কিন্তু আপনার এমনি মানে যখন লোকালয়ে আসে তখন বলে না, তখন বাংলাই বলে। মাতৃভাষা হ্যাঁ বলতে কোথাও লজ্জা পায়? হ্যাঁ, ওটা তো হচ্ছেই একটু। কষ্ট? হ্যাঁ, কষ্ট তো হয়। যখন সমূহ দেখি যে সবাই ওরা কথা বলছে, এবার গিয়ে জিজ্ঞাসা করলে তখন কিন্তু আর বলতে চায় না। এটা একটু কষ্টেরই বিষয়। কি কি মানে রয়েছে স্টলে? স্টলে রয়েছে ওই কুড়ো ভাষার বর্ণ পরিচয়, আর ওই যে চিচো ডান্ডি দেখছেন, ওটা হচ্ছে ছড়া। ওটা হচ্ছে ছড়া, আছে ছোট ছোট আকারে। যেরকম আমাদের ঠাকুরমারা ধরেন সন্ধ্যাবেলা করে ছড়াগুলো শোনায়, ওই ছড়াগুলোই আমাদের সম্পাদক নিমাই কুমার সর্দার ওই ছড়াগুলোই তুলে ধরেছেন ওর মধ্যে। ওরাও ভাষাতে দুটো একটা জিনিস শব্দ মানে বলেন। যেরকম আপনারা এসছেন, তো আমি যদি জিজ্ঞেস করি কেন এসছেন, তাহলে ওটা বলবো আমি, নিম এন্দ্রগে বার্সকা। এবার ধরুন আমরা আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি, তাহলে বলবো যে নিঘায়, নিঘায় এম সাক্ষাৎকার আগে বার্সকা। মানে এইটা কি সাঁওতালি ভাষার? সাঁওতালি ভাষার সাথে অতটা মিল নেই, কিন্তু কিছু ক্ষেত্রে মিল আছে। কিছু ক্ষেত্রে যেরকম ধরুন ওরা কাপড়কে কিচড়ি বলে, আমরাও কিন্তু কিচড়ি বলি। এরকম কিছু কিছু মিল থেকেই থাকে, যেহেতু জনজাতির ভাষা তো সেই কারণে কিছুটা কিছুটা মিল থাকেই। একদম মিল নেই এরকম বলতে পারবো না। কিভাবে এই ভাষাটা উৎপত্তি হয়েছিল? মানে এটা যেটা বলা হচ্ছে, আমাদের মূলত ওরাওদের যে কুড়ুক ভাষা আছে, এটা হচ্ছে দ্রাবিড়িয়ান, মানে দক্ষিণ ভারতের এর হচ্ছে সৃষ্টি। তারপরে ধীরে 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 আপনার মধ্য ভারত পেরিয়ে এই উত্তর দিকে এসছে, যেমন রাঁচিতে, ঝাড়খণ্ডের দিকে। তখন তো ঝাড়খণ্ড ছিল না, তখন ছিল বিহার। তো ওই যে একটা বই ছিল, ওটা আপনার বিহারের একটা জেলা আছে রোহতাসগড়, সেখানে আমরাও জানি, আমাদের ঠাকুরমাদের কাছ থেকে গল্পগুলো শুনেছি যে আমাদের রাজকার্য চলতো সেখান থেকে, রোহতাসগড় থেকে। তো আমরাও সেখানে গেছিলাম দেখতে, কিন্তু না, ঠিক সেখানেই ছিল। তারপর থেকে সেখানে যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে ওরা হেরে যায়। হেরে যাওয়ার পরে তারা হচ্ছে যেদিক সেদিক মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনো ওখানে বামনতলা বলে দুটো, বামনতলা আর একটা গ্রামটার নাম মনে পড়ছে না আমার, ওই দুটো গ্রামে পাহাড়ের উপরে এখনো ওরাওদের বাস আছে। মূলত এখন পৌষ মেলায় কত বছর ধরে স্টল দিয়ে আসেন? আমি স্টলের সাথে যুক্ত 2013 থেকে। স্টল দিয়ে আসছেন পৌষ মেলায়? তার আগের থেকে দিয়ে এসছে। কত আগে থেকে? আমি 2013 থেকে জুড়েছি এটার সাথে। মানে সব থেকে বড় জিনিস হচ্ছে, যখন ভাষার বিষয় এসে যায় না, তখন
মন থেকে একটু এগিয়ে আসার চেষ্টা হয়। তো সম্পাদকের সাথে যোগাযোগ করি নিমাই কুমার সর্দারের সাথে। ওই তারপর থেকে 2013 থেকে মানে ওই 2-1 বছর বাদ দিয়ে আমি লাগাতার আসতে গিয়েছি। মানে পৌষ মেলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বলতে পারেন এই মেলা না না, কত বছর ধরে আপনারা এই ভাষাটা মোটামুটি ধরেন আমার তো 13 বছর মতো হলো, 12 বছর। তার আগের থেকে দিচ্ছে, ওই ধরেন আরো বছর 5-7 আগের থেকে হবে। মানে 16-17 বছর? আমি একদম একুরেট বলতে পারছি না, কিন্তু আমি যতদিন থেকে আছি ওটা বলতে পারছি, তবে 16-17 বছরের উপর হবে। একদমই। মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলায় স্টল দিয়েছেন ওরাও ভাষা। সেই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতেই নতুন প্রজন্মকে জানাতেই তাদের এই স্টল, এবং আক্ষেপ সুরে বলছেন যে এই ভাষা হারিয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে মাতৃভাষা বলতে এই প্রজন্ম। তাই তারা এসছেন এই স্টল দিয়ে মানুষকে আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই বার্তা তারা প্রায় 16-17 বছর ধরে করে আসছেন। তবে এবছরে পৌষ মেলায় একটু ভিন্ন ছবি মানুষজন আসছে, জানার চেষ্টা করছেন।